في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، وتوكلوا على الله فإن التوكل خصلة من عباد الله المخلصين كما قال تعالى ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى فنعم المولى ونعم النصير. وقال رسول الله صلى الله عليه وسلم إن كنتم توكلون على الله حق توكله فرزقكم كما رزق الطيور وغدوا خصامة وفرحوا بطانة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى إن الله يحب المتوكلين। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের সফলতার জন্য যে চরিত্র অবলম্বন করা দরকার, এই চরিত্রগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন মুমিনের যে চরিত্রগুলো থাকা উচিত, এই চরিত্রগুলোর মধ্যে একটি বড় চরিত্র হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমরা তাওহীদের কথা বলি। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। যিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন তিনি অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হবেন। যিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন না, বোঝা গেল যে তিনি আল্লাহর একত্ববাদে তিনি বিশ্বাস করেন না। তাওয়াক্কুল হলো মা হিয়া তাওয়াক্কুল। প্রশ্ন হলো এই তাওয়াক্কুলটা কি?
তাওয়াক্কুল হলো বিপদে আপদে সর্বাবস্থায় সর্বমুহূর্তে আল্লাহর উপরে ভরসা রাখা এবং আল্লাহর শক্তি তার সামর্থ্যের উপরে নির্ভর করা। একজন মানুষ তার নিজের সামর্থ্য নয়, অন্য কারো সাহায্য নয়, একমাত্র আল্লাহর সাহায্যের উপরেই যিনি নির্ভর করেন তিনি হচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, যিনি একজন মোতাওয়াক্কেল বান্দা। দেখুন, তাওয়াক্কুল শব্দটি ওয়াকিল শব্দ থেকে এসেছে। ওয়াকিল, নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ওয়াকিল, সর্বোত্তম অভিভাবক একজন মানুষের। নিয়ামাল মাওলা, তিনি হচ্ছেন সর্বোত্তম মাওলা, সর্বোত্তম। দেখুন, মাওলা, এই মাওলা শব্দটি অভিভাবক অর্থে ব্যবহৃত হয়। নিয়ামাল মাওলা, তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। ওয়া নিয়ামান নাসির, সর্বোত্তম সাহায্যকারী হচ্ছেন তিনি। আমরা বিপদে পড়লে যে কাজটি করি, বিপদে পড়লে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবার আগে, আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনার আগে আমরা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আল্লাহর নবীগণ, পয়গম্বরগণ পৃথিবীতে যারা ছিলেন তারা একমাত্র আল্লাহর সাহায্যের উপরেই নির্ভর করতেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, তখন জিব্রাইল আমিন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরজ করেছিলেন যে, হে পয়গম্বর, হে জিব্রাইল আলাইহিস সালাম, আপনি বলেন, আপনি যদি একবার বলেন আমি এই ইব্রাহিমের অগ্নিকুণ্ডকে আমার পাথরের আঘাতে, পাখার আঘাতে এটাকে আমি মাটির নিচে ডাবিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জিব্রাইল, তুমি কে? আমি তোমার কাছে কেন আমার সাহায্যের কথা বলবো? যে আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন তিনি কি দেখছেন না যে আমি কি অবস্থায় আছি? তিনি যদি খুশি থাকেন যে না, আমি আগুনের উপরে ভালো থাকবো, তাহলে আমি রাজি এবং খুশি। যখন জিব্রাইল আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন, আল্লাহ স্বয়ং আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে তুমি শান্তিপূর্ণ আগুনে পরিণত হও। দেখেন আল্লাহর সাহায্য কিভাবে আসলো। যখনই আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ নিজে তাকে সাহায্য করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তাকে পিতার কাছ থেকে আলাদা করে ফেলল। আল্লাহর কাছ থেকে নির্দেশ আসলো যে তুমি তোমার নাম পরিচয় প্রকাশ করতে পারবা না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওই যুগে সবাই চিনত। একবার যদি হযরত ইউসুফ বলতো যে আমি ইউসুফ ইবনে ইয়াকুব, কি ওনার পিতার কাছে সবাই ফিরিয়ে দিত তাকে। কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে, তাওয়াক্কুল করতে হবে তাকে, আল্লাহই তাকে সাহায্য করবে এই অপেক্ষায় থাকতে হবে তাকে। কোথা থেকে তাকে মিশরের রাজদরবারে নিলেন, কি আবার যখন তার উপর একবার তিনি বলে বসলেন যে ইন্নাস সিজনা আহাব্বা ইলাইয়া, আল্লাহ আমার জন্য জেলখানাই ভালো। আল্লাহ এতে অসন্তুষ্ট হলেন, বললেন তোমার উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ তোমার ব্যাপারে ডিসিশন নেবে। তুমি কেন বললা যে ইন্নাস সিজনা আহাব্বা ইলাইয়া, আমার কাছে দোজখের আগুন, আমার কাছে জেলখানাই উত্তম। 30 বছর আল্লাহ তাকে জেল খাটালেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। 30 বছর আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। হযরত ইউনূস আলাইহিস সালাম, দেখেন মুমিনের চরিত্র। তিনি আল্লাহর পয়গম্বর, যেই জনপদে আল্লাহ তাকে পাঠিয়েছেন ওই জনপদে তার উপর অত্যাচার আসছে। তিনি আল্লাহর অনুমতি না নিয়ে জনপদ ত্যাগ করলেন এদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন উনি যেই নৌকা দিয়ে যান, বারবার ওই নৌকা খালি ঝড়ের কবলে পড়ে। কি সবাই বলল নিশ্চয়ই এই নৌকায় কেউ আছে যার জন্য এই সমস্যা হচ্ছে। যতবার লটারি করে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। কি তখন সবাই মিলে ধরে কি করলো, তাকে পানিতে ফেলে দিল। যখন পানিতে ফেললো, মাছ তাকে গিলে ফেললো, উনি দেখলেন কোনো উপায় নাই। কি আল্লাহর কাছে তখন সাহায্য চাইলেন, আল্লাহ তাকে সাহায্যের উপায়ও বলে দিলেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি যখনই আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ সেখান থেকে তাকে বের করে নিয়ে আসলেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ নিজেই তার সাহায্যকারী হয়ে যান। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইন কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ওই রকম তাওয়াক্কুল করতে পারো যেরকম তাওয়াক্কুল তোমাদের করা উচিত, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। কিভাবে পাখির রিজিক? পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, তাদের খাবার কোথায় আছে কিচ্ছু জানে না এই পাখি, কোথায় খাবার পাবে, কোন জায়গায় খাবার পাবে, অথচ দেখা যায় সন্ধ্যার সময় তারা সবাই ভরা পেটে বাসায় ফিরে আসে। ভরা পেটে তারা বাসায় ফিরে আসে। তো এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা পাখিদের মতো তাওয়াক্কুল করো, পাখিদের মতো তাওয়াক্কুলকারী হও, অন্য কোনো কিছুর উপর ভরসা না। আমরা অনেক কিছুর উপর ভরসা করি, কেউ শরীরের শক্তির উপর ভরসা করি, কেউ অর্থ শক্তির উপর ভরসা করি, কেউ প্রভাব প্রতিপত্তির উপর ভরসা করি, কি কেউ রাজনৈতিক আশ্রয়ের উপর ভরসা করি। কি এগুলো সবই হচ্ছে তাওয়াক্কুল বিরোধী কাজ। যারা আল্লাহ ওয়ালা বান্দা, যুগে যুগে যারা আল্লাহর ওয়ালি ছিলেন, তারা প্রত্যেকেই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। মা হাজেরা এমন নির্দেশ আল্লাহর উপর তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে আরবের মরুপ্রান্তরে নির্বাসিত করে দিয়ে আসো। মারাত্মক অবস্থা দেখেন আপনি। ওই যুগে ওখানে না ছিল কোনো জনমানব, না ছিল কোনো কিছু, কিচ্ছু ছিল না। সেখানে একটা মাত্র বাচ্চা সন্তান, দুধের শিশু, আর তার সাথে তার মা। যখন মা হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর নির্দেশে এই কাজ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে? তিনি উপরে হাত তুলে বললেন যে হ্যাঁ। তখন তিনি বললেন, ঠিক আছে, যদি আল্লাহর নির্দেশে আপনি করে থাকেন আমার কোনো আপত্তি নেই। কারণ মা হাজেরা জানতেন যে এই নির্দেশ যদি আল্লাহর কারণে হয়, অবশ্যই আল্লাহ তাকে নিজে রক্ষা করবেন, তার রক্ষার ব্যাপারে আর কোনো চিন্তা নাই। নাই কোনো জনমানব, নাই কোনো পানি, কি যেখানে শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা যেই জায়গা থেকে করতে হয়, সেই জায়গা থেকে আল্লাহ কি করলেন, জান্নাত থেকে জমজম কূপ, ওখানে নহর বহায় দিলেন, যেই জমজম এখনো আছে, এখনো প্রবাহিত, এখনো লক্ষ লক্ষ মানুষ সেই জমজম কূপের পানি পান করছে। তাওয়াক্কুলের ফল, তাওয়াক্কুলের ফসল এটি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাওয়াক্কুল কেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব? এক, তাওয়াক্কুল হচ্ছে উত্তম ইবাদত, এটি বান্দার ইবাদতের অংশ। একজন বান্দা যখন বিপদ আপদে পড়েছে, আল্লাহ দেখে বান্দাকে, এই বান্দা প্রথমে আমার কাছে সাহায্য চায় কিনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি সেই আল্লাহর উপর ভরসা করছি যিনি সর্বোত্তম ওয়াকিল। ওয়াকিল মানে আমরা বাংলায় যেটাকে উকিল বলি, কি সাহায্যকারী বা কি বলা যায় বাংলায়? হ্যাঁ, এত মানে সাহায্যকারী আর কি, যে দায়িত্ব নেয় আর কি, দায়িত্ব যিনি নিচ্ছেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, তিনি হচ্ছেন সর্বোত্তম মাওলা, সর্বোত্তম তিনি অভিভাবক, ওয়া নি'মান নাসির, সর্বোত্তম সাহায্যকারী তিনি। যেই ব্যক্তি তাওয়াক্কুল করেন, তাওয়াক্কুল কেন করতে হবে? আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ যখন দেখবে যে না
আপনি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করছেন, তখন যে জিনিসটি দাঁড়াবে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একজন বান্দা তাকওয়া এবং পরহেজগারিতা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করবার জন্য দুনিয়ার ভয় থেকে মানুষের মনকে ফেরানো উচিত। কিছু মানুষ আছে সব কাজে ভয় পায়, ভয় তো পাওয়া উচিত আল্লাহকে। আপনি আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছুকে কেন ভয় পাবেন? আর এই দুনিয়ার ভয় তখনই আপনার অন্তর থেকে যাবে যখন আপনি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারবেন। একজন মুত্তাকি বান্দা হওয়ার জন্য তাওয়াক্কুলের স্বভাব আপনার মধ্যে নিয়ে আসা উচিত। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তার সকল কাজের দায়িত্ব নিয়ে নেন। দেখুন, তাওয়াক্কুল করার অর্থ হলো, সাহাবীগণ আল্লাহ যে ফলাফল তাদেরকে দিতেন সেই ফলাফলের উপর তারা রাজি খুশি থাকতেন। হযরত কওমে মুসাকে যখন আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচালেন, আল্লাহ বলেছিলেন তোমরা অমুক জনপদে প্রবেশ করো, অমুক জনপদে প্রবেশ করো, প্রবেশ করলে কি হবে, তোমরা ওখানে যে সম্প্রদায় আছে তাদের উপর বিজয়ী লাভ করবে। এরা বলছে না আল্লাহ, ওখানে কওমান জাব্বারিন, ওখানে অনেক বড় যারা আছে তাদের সাথে আমরা শক্তি দিতে পারবো না। আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি পালন করুন, ফলাফল কি হবে কি সেটা আল্লাহর উপর। এবং মনে রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি আপনি করেন, আপনার উপর এমন কোনো ফলাফল আসলো যেই ফলাফল আপাত দৃষ্টিতে আপনার অনুকূলে যাচ্ছে না, কিন্তু মনে রাখবেন এটা অবশ্যই আপনার জন্য পজিটিভ ফলাফল হয়ে ফিরে আসবে। আল্লাহ, যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার সমস্ত ফলাফলকে, মন্দ ফলাফলকে ভালো দ্বারা পরিবর্তিত করে দেন। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওমান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা মনে রাখবেন, মারাত্মক কথা বলেছেন আল্লাহ। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, মান যে ব্যক্তি, আসলামা সমর্পণ করলো, ওয়াজহাহু তার তার অস্তিত্বকে আল্লাহর হাতে যে ব্যক্তি সমর্পণ করে দিল, ফাহুয়া মুহসিনুন, ওই ব্যক্তি হলো মুহসিন বান্দা। যখন এই কাজ কেউ করে, আল্লাহ ওই বান্দার যে সার্টিফিকেট দেন, ওই বান্দার নামকরণ করেন, এই বান্দা হলো মুহসিন বান্দা। আল্লাহ বলছেন মুহসিন বান্দা আল্লাহর কাছ থেকে তার সকল কর্মের ফলাফল বুঝে নিবে। এবং এর জন্য একটা কথা বলে রাখা যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। লা খাউফুন আলাইহিম, এই পৃথিবীতে সে দুনিয়ার ধোকায় পড়বে, শয়তানের ধোকায় পড়বে, মানুষ তার কোনো অনিষ্ট করতে পারবে, লা খাউফুন আলাইহিম, এই ভয় থেকে সে মুক্ত। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তাও নাই। দেখবেন পৃথিবীতে মানুষ শত্রুতা করে অনেক মানুষের সাথে, আপনার পিছনে বহু মানুষ শত্রুতা করছে। এখন আপনি তার শত্রুতার ভয়ে কাহিল হয়ে গেছেন। আপনিও তার পিছনে শত্রুতা শুরু করছেন। কেন? অর্থহীন কাজ এটি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা বান্দা হয়ে থাকেন, আপনার তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়ে থাকে, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করবেন। সেই জন্য আপনাকে কি কারো পিছনে শত্রুতা করতে হবে? আপনাকে
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একজন মুমিনের সর্বোত্তম চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটি চরিত্র হচ্ছে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হবেন। আল্লাহ আমাদেরকে এই তাওয়াক্কুল করবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা 16 ছিল, এখনো 16 আছে, ওটা বাড়ে খুবই নগণ্য, খুবই অল্প। কালকে 12টা পর্যন্ত أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইবাদাল্লাহ ওয়া তাওয়াক্কালুনা আলাল্লাহ ফাইন্নাত তাওয়াক্কুল খাসলাতুম মিন ইবাদিল্লাহিল মুখলাসিন। ইবাদাল্লাহ ফা'iত্তাইযু বিনাসিহাতি কামা উখবিরুকুমুল আন বিখুতবাতি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.